নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো নতুন আরেকটি দুর্দান্ত চাকরির আপডেট নিয়ে, যেখানে বন্ধুরা ফরেস্ট ডিপার্টমেন্টে, ঠিক আছে, ফরেস্ট ডিপার্টমেন্টে এখানে নতুন করে এখানে কর্মী নিয়োগ করা হবে। তো এখানে যে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এখানে খুব গুরুত্বপূর্ণ একটি পোস্টে বন্ধুরা নিয়োগ করা হবে। আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য প্রত্যেকে চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে। তোমরা সরাসরি এখানে অফলাইনের মাধ্যমে এখানে ফর্ম ফিল আপ করে নিয়ে এখানে ফরেস্ট ডিপার্টমেন্টে আবেদন করতে পারবে। অর্থাৎ ফরেস্ট ডিপার্টমেন্টে যে নতুন করে নিয়োগ করা হবে সেখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে পরে তোমরা এখানে আবেদন করতে পারবে। অনেকগুলো পোস্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে, বিভিন্ন পোস্টে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা এখানে নিয়োগ করা হবে। তো সেই সমস্ত পোস্টগুলো নিয়ে বন্ধুরা আমরা একে একে আলোচনা করব। সাথে তোমাদের জানিয়ে রাখি, এখানে রাজ্যের 23টি জেলা থেকে প্রত্যেক ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। তো এখানে যে পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগ করা হবে ফরেস্ট ডিপার্টমেন্টে, তার সম্পূর্ণ ডিটেলস নিয়ে আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা, ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবে। তো এখানে যে ফরেস্ট ডিপার্টমেন্টে বন্ধুরা যে পোস্টগুলোতে এখানে নিয়োগ করা হবে আমরা একে একে আলোচনা করব। এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এখানে তোমরা আবেদন করতে পারবে। এখানে লেভেল 6 হিসাবে তোমাদের স্যালারি অর্থাৎ 34,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত তোমাদের এখানে প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে। ভ্যাকেন্সির ক্ষেত্রে এখানে এসসি ক্যাটাগরি থেকে এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। এখানে বন্ধুরা গ্রুপ বি পোস্টে এখানে নিয়োগ হচ্ছে, তোমরা দেখতেই পারছো। সাথে বন্ধুরা এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে ফার্স্ট ক্লাস বিএসসি অথবা সিএস অথবা আইটি অথবা বন্ধুরা এখানে রিমোট সেন্সিং অথবা বন্ধুরা জিআইএস অথবা ডাটা সায়েন্স অথবা বিসিএ অথবা বিই অথবা বিটেক ইন কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার টেকনোলজি অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যালস অথবা ইলেকট্রিক্যালস অ্যান্ড কমিউনিকেশনস নিয়ে যদি তোমরা এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি থেকে, তাহলে তোমরা এখানে এই পোস্টের জন্য অর্থাৎ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। তাছাড়াও বন্ধুরা এখানে তোমরা যদি এখানে বিএসসি ফার্স্ট ক্লাস তোমরা এখানে পোস্ট গ্রাজুয়েশন ইন ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ফর্মে গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট থেকে করে থাকো, তবুও তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা বন্ধুরা তোমরা এখানে ফার্স্ট ক্লাস 3 ইয়ার ফুল টাইম ডিপ্লোমা ইন সিএস অথবা আইটি ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকেও যদি তোমরা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো, তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া বন্ধুরা এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। এখানে লেভেল 6 হিসাবেই স্যালারি থাকবে, অর্থাৎ 34,400 টাকা থেকে 1,12,400 টাকা এখানে স্যালারি দেওয়া হবে। আনরিজার্ভ ক্যাটাগরি থেকে এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে গ্রুপ বি পোস্টে। এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বন্ধুরা তোমরা এখানে ফার্স্ট ক্লাস 3 ইয়ার ফুল টাইম ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা আর্কিটেকচার যদি তোমরা এখানে করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা বন্ধুরা তোমরা যদি এখানে ফার্স্ট ক্লাস বিটেক সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলার ইন আর্কিটেকচার ডিগ্রি ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকেও যদি তোমরা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো, তবুও তোমরা এখানে আবেদন করতে পারবে। এরই সাথে বন্ধুরা এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অডিও ভিজুয়াল পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। লেভেল 6 স্যালারি থাকবে 34,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত স্যালারি। এসটি ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে গ্রুপ বি পোস্টে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমরা এখানে ফার্স্ট ক্লাস বিএসসি সিএস অথবা আইটি অথবা ইলেকট্রনিক্স অথবা বন্ধুরা বিসিএ অথবা বিই অথবা বিটেক অথবা বন্ধুরা ইন কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার টেকনোলজি অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনস অথবা ভিজুয়াল কমিউনিকেশনস ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকে যদি তোমরা শিক্ষাগত যোগ্যতা অর্জন করো, তাহলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। অথবা বন্ধুরা তোমরা এখানে ফার্স্ট ক্লাস বিএসসি যদি তোমরা এখানে মিনিমাম বছরের ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স অথবা ডিজিটাল ফটোগ্রাফি ভিডিও এডিটিং সাউন্ড রেকর্ডিং যদি তোমরা করে থাকো যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকে, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করে দেবে। এখানে টেকনিশিয়াল ফিল্ড পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। লেভেল 2 হিসাবে স্যালারি থাকবে 19,900 টাকা থেকে 63,200 টাকা এখানে পার মান্থ স্যালারি দেওয়া হবে। এসসি ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে গ্রুপ সি পোস্টে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম তোমরা এখানে মাধ্যমিক অথবা এইচএস অথবা এখানে এইচএস সায়েন্স নিয়ে যদি তোমরা এখানে 60% মার্কস এখানে পেয়ে থাকো, সাথে এখানে তোমাদের 1 বছরের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ড্রাফটসম্যান অথবা বন্ধুরা ল্যান্ড সার্ভে আর্কিটেকচার ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি থেকে তোমরা শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। সাথে জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টের জন্য এখানে নিয়োগ করা হবে। লেভেল 4 স্যালারি থাকবে, অর্থাৎ 25,500 টাকা থেকে 81,100 টাকা স্যালারি দেওয়া হবে। ভ্যাকেন্সির ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি বেরিয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি এবং ওবিসি ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি। এখানে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হবে।
ন্যূনতম তোমরা এখানে উচ্চ মাধ্যমিক যদি পাস করে থাকো, সাথে তোমাদের এখানে কম্পিউটারের উপর মিনিমাম স্পিড 80 ওয়াট পার মিনিটে, এবং শর্ট হ্যান্ডের উপর তোমাদের এখানে 40 ওয়াট পার মিনিটে অথবা 35 ওয়াট পার মিনিটে তোমাদের এখানে টাইপিং স্পিড ইংলিশ এবং হিন্দির উপর কম্পিউটারের উপর তোমাদের এখানে দক্ষতা থাকতে হবে। এর সাথে এখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পোস্টে নিয়োগ করা হবে। লেভেল 2 হিসাবে স্যালারি দেওয়া হবে, অর্থাৎ 19,900 টাকা থেকে 63,200 টাকা এখানে তোমরা স্যালারি পাবে। এসটি ক্যাটাগরি থেকে এখানে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে গ্রুপ সি পোস্টে। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে যে কোনো রিকগনাইজ বোর্ড থেকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে তোমাদের এখানে কম্পিউটারের উপর টাইপিং স্পিড মিনিমাম তোমাদের এখানে 30 থেকে 35 ওয়াট পার মিনিটে ইংলিশ এবং হিন্দির উপর তোমাদের কম্পিউটারের উপর টাইপিং স্পিড থাকতে হবে। সাথে এখানে ড্রাইভার অর্ডিনারি গ্রেড পোস্টে নিয়োগ করা হবে। লেভেল 2 তোমাদের এখানে স্যালারি থাকবে 19,900 টাকা থেকে 63,200 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে। এসটি ক্যাটাগরি থেকে এখানে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে গ্রুপ সি পোস্টে এখানে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র ন্যূনতম তোমরা মাধ্যমিক পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবে। সাথে অবশ্যই তোমাদের এখানে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বোথ লাইট এবং হেভি মোটর ভেহিকলস তোমাদের এখানে থাকতে হবে, এবং মিনিমাম এক্সপিরিয়েন্স তোমাদের এখানে ড্রাইভিং এর উপর কিন্তু থাকতে হবে। মিনিমাম 3 বছর তোমাদের এখানে অভিজ্ঞতা থাকতে হবে ড্রাইভিং এর উপর। সাথে এখানে কুক পোস্টে নিয়োগ করা হবে। লেভেল 2 তোমাদের স্যালারি থাকবে 19,900 টাকা থেকে 63,200 টাকা স্যালারি দেওয়া হবে। ভ্যাকেন্সির ক্ষেত্রে 3টি ভ্যাকেন্সি রয়েছে। ওবিসি থেকে একটি ভ্যাকেন্সি, এসসি থেকে একটি ভ্যাকেন্সি এবং এসটি ক্যাটাগরি থেকে একটি ভ্যাকেন্সি গ্রুপ সি পোস্টে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে হাই স্কুল উইথ ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন কুকারি ফ্রম অ্যানি রিকগনাইজ ইনস্টিটিউট থেকে তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকলে আবেদন করতে পারবে। সাথে এখানে তোমাদের 2 বছরের কুকিং এর উপর এক্সপিরিয়েন্স থাকতে হবে, যে কোনো হোটেল বা বার বা রেস্টুরেন্ট থেকে, ঠিক আছে। সাথে এখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য নিয়োগ করা হবে। লেভেল 1 স্যালারি থাকবে 18,000 টাকা থেকে 56,900 টাকা স্যালারি দেওয়া হবে। 5টি ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভ ক্যাটাগরি থেকে 3টি, ওবিসি ক্যাটাগরি থেকে একটি এবং এসটি ক্যাটাগরি থেকে একটি। গ্রুপ সি পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ন্যূনতম তোমরা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে যদি তোমরা এখানে পড়াশোনা করে থাকো, সাথে 60% মার্কস থাকে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা বন্ধুরা তোমরা এখানে 10th অথবা মাধ্যমিকে তোমাদের 60% মার্কস থাকে, সাথে এখানে সার্টিফিকেট বা ডিপ্লোমা তোমাদের এখানে 2 বছরের যদি লাইব্রেরি সায়েন্স অথবা ল্যাব টেকনোলজি আইটি ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট থেকে যদি তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা থাকে, তাহলে তোমরা এখানে এই পোস্টে আবেদন করতে পারবে। তো অনেকগুলো পোস্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম মাধ্যমিক শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে আপার শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত তোমাদের এখানে বিভিন্ন পোস্টের উপর তোমাদের এখানে আবেদন করতে পারবে। তো এখানে আবেদন করার জন্য তোমাদের এজ লিমিট কি দেওয়া রয়েছে, এখানে ন্যূনতম তোমাদের 18 থেকে 28 বছরের মধ্যে, অর্থাৎ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 18 থেকে 28 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো দেখো বন্ধুরা এখানে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রেই কিন্তু এখানে একই রয়েছে, ঠিক আছে। 18 থেকে 28 বছরের মধ্যে বয়স ন্যূনতম হয়ে থাকলে, শুধুমাত্র এখানে তোমরা স্টেনোগ্রাফার, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, ড্রাইভার অর্ডিনারি, কুক এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য বন্ধুরা তোমরা 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। এখানে বয়সের রিল্যাক্সেশনও বন্ধুরা রয়েছে, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য তোমাদের গভর্নমেন্টসের যা রুলস হিসাবে যা বয়সের রিল্যাক্সেশন, সেটা কিন্তু তোমরা এখানে পাবে। অর্থাৎ এসসি, এসটি ক্যান্ডিডেটদের জন্য 5 বছরের বয়সের ছাড়, এবং ওবিসি ক্যান্ডিডেটস হয়ে থাকলে তোমরা এখানে 3 বছর তোমরা এখানে বয়সের ছাড় পাবে। তো এখানে যে পোস্টগুলোতে আবেদন করার জন্য তোমাদের প্রত্যেককে এখানে অফলাইনের মাধ্যমে এখানে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের উপর তোমাদের এখানে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন কপিটি তোমরা এখানে রেজিস্টার বা স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের পাঠাতে হবে। অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করার জন্য লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে বন্ধুরা। তোমরা অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিয়ে যে অ্যাড্রেসে তোমরা সেন্ড করবে, দ্য রেজিস্টার, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, চান্দ্রাবাণী, দেরাদুন 248001, উত্তরাখণ্ড, এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন কপিটি সেন্ড করতে হবে। অ্যাপ্লিকেশন ফর পোস্ট, এখানে কিন্তু তোমাদের এনভেলপের উপর এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। অ্যাপ্লিকেশন ফর পোস্ট, কোন পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করবে সেটা তোমরা কিন্তু এখানে মেনশন করে দেবে এনভেলপের উপরে। অ্যাপ্লিকেশন কপিটি তোমাদের সেন্ড করার জন্য তোমরা এখানে লাস্ট ডেট 6/1/2025 পর্যন্তই তোমরা এখানে সময় পাবে। এই ডেটের মধ্যে প্রত্যেক আগ্রহী চাকরি প্রার্থীদের বলবো, তোমরা যদি এই গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হয়ে থাকে মাধ্যমিক পাস, তাহলে তোমরা এখানে যে পোস্টগুলোতে আবেদন করতে ইচ্ছুক তোমরা সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে, এবং সাথে তোমাদের শিক্ষাগত যোগ্যতার উপর বেস করে তোমরা যে পোস্টে আবেদন করতে চাও সেই পোস্টে তোমরা এখানে আবেদন করে দেবে। সাথে বন্ধুরা তোমাদের এখানে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিস হিসাবে তোমাদের 700 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগছে, শুধুমাত্র জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটসদের জন্য। এছাড়া বন্ধুরা তোমরা যারা এখানে এসসি, এসটি, পিডব্লিউডি, ওমেন ক্যান্ডিডেটস এখানে আবেদন করবে, তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস এখানে লাগবে না। তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন কপিটিকে এখানে বাই পোস্টের মাধ্যমে সেন্ড করে এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে আবেদন করার জন্য পারফর্মা অফ অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা দেখতেই পাচ্ছ। এই ফর্মটি কিন্তু তোমাদের ফিল আপ করতে হবে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, পোস্ট অ্যাপ্লাই ফর, কোন পোস্টের জন্য তোমরা আবেদন করবে সেটা মেনশন করবে, অ্যাপ্লিকেশন ফিস ডিটেলস তোমাদের এখানে মেনশন করতে হবে, সাথে ক্যাটাগরি, অর্থাৎ যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো, আনরিজার্ভ, ইডব্লিউএস,
ওবিসি, এসসি, এসটি যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো সেটা তোমরা মেনশন করবে এবং রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমরা এখানে অ্যাটাচ করে দেবে। সাথে বন্ধুরা এখানে ক্যান্ডিডেটস এর ফুল নেম, অর্থাৎ এখানে ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম যেটাই থাকবে তোমরা এখানে মেনশন করে দেবে। সাথে ক্যান্ডিডেটস এর ফাদার অথবা হাজবেন্ডের নাম মেনশন করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের এখানে মেনশন করতে হবে, অর্থাৎ ভিলেজ প্লাস পোস্ট অফিস প্লাস পুলিশ স্টেশন প্লাস ডিস্ট্রিক্ট প্লাস পিনকোড তোমরা এখানে মেনশন করে দেবে। দেখতে পাচ্ছ এখানে অ্যাড্রেস ফর কারেসপন্ডেন্ট পিনকোড সহকারে কিন্তু তোমাদের মেনশন করতে হবে। ইমেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু তোমরা এখানে বসিয়ে দেবে। সাথে তোমাদের এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কোথায় রয়েছে সেটা তোমরা দিয়ে দেবে এবং তোমাদের ডেট অফ বার্থ, ঠিক আছে, ডেট মান্থ এবং ইয়ার সহকারে তোমাদের এখানে মেনশন করতে হবে। সাথে এজ অ্যাজ অন, অর্থাৎ 6/1/2025 হিসাবে তোমাদের বয়স কত চলছে, বছর, মাস এবং ডেট তোমরা এখানে দিয়ে দেবে। রিসেন্টলি যদি তোমরা কোনো কাজের সঙ্গে যুক্ত থাকো তাহলে তোমাদের সেই পে স্কেলের ডিটেলস এখানে বসাতে হবে, ঠিক আছে। এর সাথে এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস গুলো তোমাদের এখানে ফিল করতে হবে। এক্সাম পাসের ক্ষেত্রে তোমাদের এখানে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এবং সাথে আদার্স কোনো ডিপ্লোমা করা থাকলে সেগুলো তোমরা এখানে মেনশন করবে। এরপর নেম অফ দ্য বোর্ড অর ইউনিভার্সিটির নাম, সাথে ইয়ার অফ পাসিং, সাবজেক্ট কি কি ছিল তোমরা সেটা দিয়ে দেবে, ডিভিশন কি ছিল এবং পার্সেন্টেজ অফ মার্কস অবটেন কত ছিল তোমাদের সেটাও তোমরা এখানে বসিয়ে দেবে। এরই সাথে বন্ধুরা এখানে এমপ্লয়মেন্ট ডিটেলস তোমাদের এখানে ফিল করতে হবে, অর্থাৎ কোন অর্গানাইজেশন থেকে কাজ করেছো এবং অর্গানাইজেশনের ফুল অ্যাড্রেস, কোন পোস্টে কাজ করেছো, কতদিন থেকে কতদিন কাজ করেছো, টোটাল স্যালারি কত ছিল এবং বন্ধুরা এখানে নেচার অফ ডিউটি অর্থাৎ এক্সপিরিয়েন্স তোমাদের কাজের কি ছিল সেটা তোমরা এখানে অবশ্যই মেনশন করবে। এরপর বন্ধুরা এখানে তোমাদের রেফারেন্স দিতে হবে নেম অ্যান্ড ডেজিগনেশন সহকারে। তোমরা যদি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকো সেই কাজের ডিটেলস এর ক্ষেত্রে 3জন রেফারেন্সের নাম লাগবে এখানে, সাথে অ্যাড্রেস সহকারে তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর এখানে এনি আদার্স রিলেভেন্ট ইনফরমেশন যদি কিছু দেওয়ার থাকে সেটা দিয়ে দেবে। সাথে ডিসক্লাইমার এখানে তোমাদের দেওয়া রয়েছে, সেই ডিসক্লাইমার তোমরা এখানে ডিটেলস একবার ভালো মতো পড়ে নেবে। এরপর বন্ধুরা এখানে ডেট এবং প্লেস তোমরা মেনশন করবে এবং ক্যান্ডিডেটস এর ফুল সিগনেচার, অর্থাৎ নর্মালি তোমরা যে সিগনেচার করো সেই সিগনেচার তোমরা এখানে করে দেবে। তো এখানে আবেদন করার জন্য তোমাদের প্রত্যেককে এই অ্যাপ্লিকেশন কপিটি কিন্তু ফিল আপ করে নিয়ে বাই পোস্টের মাধ্যমে তোমাদের পাঠাতে হবে। কোন অ্যাড্রেসে পাঠাতে হবে সেটা কিন্তু আমি তোমাদের এর আগে দেখিয়ে দিলাম। তোমাদের আরো বলবো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশন কপির সাথে সাপোর্টিং যা তোমাদের ডকুমেন্টস রয়েছে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, কাজের এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট এবং এসসি, এসটি, ওবিসি যদি তোমরা হয়ে থাকো তার সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমরা এখানে ফটোকপি সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে অ্যাপ্লিকেশন কপির সাথে তোমরা এখানে বাই পোস্টের মাধ্যমে অ্যাপ্লিকেশন সেন্ড করে দেবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এখানে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফ থেকে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই অটোনমাস ইনস্টিটিউট অফ মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চার্জ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও বন্ধুরা দেওয়া রয়েছে। তোমাদের প্রত্যেককে বলবো এই নিয়োগের আরো বিশদ কিছু তথ্য জানতে হলে এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে এবং অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করে দেবে, ঠিক আছে। তো এতটুকু ছিল বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।